হ্যালো ব্যান্ড মিউজিক লাভার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রিন টিভির ঈদের ব্যান্ড নিয়ে বিশেষ আয়োজন ব্যান্ড বাজে। আজকে আমার সাথে আছে এমন একটি ব্যান্ড, তারা এই মুহূর্তে বেশ পপুলার। তারা কেজের উইনার, দ্য রক সল্ট। হচ্ছে মোস্ট ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। হচ্ছে আমি মনে হয় ভোকালিস্ট নাহিয়ান, তোমাকে দিয়েই শুরু করি। তুমি হচ্ছে সবাইকে ইন্ট্রোডিউস করো। ওকে, তো আমি নাহিয়ান, আই এম দ্য ফ্রন্টম্যান। আমার বাম পাশে আছে আমাদের রাজিন, ও গিটার প্লে করে, দ্য লিড গিটারিস্ট। আওয়ান, দ্য ড্রামার, দ্য পাওয়ার হাউস। রাজীব ভাই, বেসিস্ট প্লাস আমাদের গার্ডিয়ান একদম। আর ও হলো অরূপ, আরেকজন গিটারিস্ট। থ্যাংক ইউ গাইজ। আরেকজন guitarist। এইভাবে বুঝাই দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তুমি তুমি কি শাই ফিল করছো, বা হচ্ছে মানে একটু ওই যে বলছিলা যে মানে ঘুম পাচ্ছে, ওই জিনিসটা কথায় চলে একটু আসছে tired। আমার মনে হয়। কারণ একটা এরকম একটা আড্ডা দিতে বসে তুমি যদি ঝিমাও, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল যে ফানটা ওইটা আমার আসলে মিস হয়ে যাবে। কিন্তু যাই হোক, তোমাকে আমি জাগানোর ব্যবস্থা করছি। Okay। এটা হচ্ছে আমি একটু রাজীব ভাইয়ের কাছে চলে যাব। রাজীব ভাই, ব্যান্ডের স্টোরি অলমোস্ট আমরা সবাই জানি যে ইউ গাইজ আর দ্য উইনার অফ দ্য কেজ। তো হচ্ছে আমি বলবো যে এখন যে মেম্বারগুলো আছে, জি, এই মেম্বারগুলোর সাথে কিভাবে হচ্ছে সবার এক হওয়া, মানে সবাই রক সল্টে কিভাবে এক হলেন, এই গল্পটা একটু শুনবো। শর্টলি ভাবে বলি কারণ এটা অলরেডি হ্যাঁ, তো অবশ্যই। সবাই জানে। সবাই জানে। তারপরে আসলে আমাদের এটা হচ্ছে কেজে একটা রাউন্ড হয়েছিল, তো যে রাউন্ডে আমাদেরকে ব্যান্ড মেম্বার চুজ করতে হবে। তো কেউ কাউকে কিন্তু আমরা এখানে কাউকে চিনি না। সো প্রথম অরূপ এবং হচ্ছে নাহিয়ানের লুডো খেলা দিয়ে তাদের মাধ্যমে পরিচয় হয়। হ্যাঁ, মানে এই যে মোবাইলে লুডোর অ্যাপস আছে, অনলাইনে নাকি ইনস্ট্যান্ট খেলতেছিল? ইনস্ট্যান্ট খেলতেছে ওরা ওখানে। আচ্ছা আচ্ছা। ওখানে খেলতে খেলতে ওদের দুজনের পরিচয়, তো গিটার বাজায় গান করে। এরপরে ওরা চুজ করছে হচ্ছে রাজিনকে, চুল বড়, ভালো গিটার বাজাবে, এরকম একটা দেখে তাকে চুজ করছে। তখন কেউ প্যারা নিতে চাচ্ছে না। সো 3 নাম্বার মেম্বার হচ্ছে ওই। চতুর্থ মেম্বার তারা যখন ড্রামার খুঁজতেছে, তখনও বেজিস্টের ব্যাপারটা আসে নাই। ড্রামার খুঁজতেছে, তখন ড্রামাররা ফুল আমার সার্কেল রাউন্ডে খুঁজতেছে কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। তো আমাদের আওয়ানকে তারা হচ্ছে খুঁজে পাইছে এবং লিটারেলি তাকে জোর করে ধরে, মানে অন্য কেউ যদি ডাকতে না পারে, ওকে চিপায় নিছে একদম, যে অন্য কোথাও যেন আর কোথাও যেতে না যাওয়া পারে। যাবে না। আচ্ছা। এই ইভেন্টে করতে হবে। সেটা হলো অরূপ, মানে প্রত্যেককে যা জিজ্ঞেস করতেছে, ভাই কত টাকা দিলে আপনি আমাদের ব্যান্ডে প্লে করবেন? আপনি ওকে যখন নিয়ে আসছে তখনই বলে, ভাই তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, হবে তো এখন থেকে তুমি কাউকে চিনো না। ইট ওয়াজ সামথিং লাইক যে আমি ফার্স্টে কোয়েশ্চেন করতেছিলাম রাজিন ভাইকে যে আপনি কি ব্যান্ড পাইছেন। মানে ওকে দেখে আমি ফার্স্টে ড্রামার একটা ফিল পাইছি, বা আমাকে দেখতে এরকম বাহিরের সবাই লাইক মনে করে না যে ড্রামার আর ড্রামস প্লে করি। সো লাইক ওর থেকে জিজ্ঞেস করলাম, না ভাই আমি তো গিটারিস্ট। আচ্ছা ঠিক আছে, আপনি কি ড্রামার? বলছি হ্যাঁ। এরপরে অরূপ আমাকে টান দিয়ে লাইক, ভাই আপনি আর কোথাও যেতে পারবেন না, অন্য কোনো ব্যান্ডে না, দরকার পড়লে আপনাকে টাকা দিচ্ছি। 500 টাকার কথাটা বল। 500 টাকা ওইটা এখনো দেয় নাই অরূপ আমাকে, বাই দা এটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, বিশ্বস্ত দিয়ে থাকা দেওয়া উচিত। আসলে আমিও 500 উচিত টাকা। না। না, তোমাকে দিয়ে দেওয়া উচিত না। লাস্ট মেম্বার হচ্ছে আমি ব্যান্ডের, একদম লাস্ট। লাস্ট মেম্বার হচ্ছে এইভাবে, যেটা সব হইলো। এখন বেজিস্ট আসলে কেজেস সিজন 1-এ বেজিস্টের একটু সামান্য একটু আকাল ছিল, তো সবাই সবার মতো করে বেজিস্ট নিয়ে নিচ্ছে। একজন বেজিস্ট 2টা ব্যান্ডেও আছে, এরকমও হয়েছে। তো তারা বেজিস্ট খুঁজতেছে, বেজিস্ট পাচ্ছে না। আর আমি কোনো ব্যান্ডের সাথে মানে হচ্ছে এখনো কানেক্ট না, আমি কানেকশন পাচ্ছি না। সবাই হেভি মেটাল গান করতে চায়, কেউ এসে বলে আমি একটু গ্রাঞ্জ করতে চাই, আমি আমার ফিলটা পাচ্ছিলাম না। তো আমি সোফার উপরে বসে, মানে চশমা পরে, যেটা আমার অলওয়েজ থাকি আর কি, চশমার উপরে আমি এরকম ভাবে বসে আছি, মানে কুল ধর, হলো না হলো। সো ওরা অলরেডি একটা মেম্বারের সাথে তখন কথা বলছে যে ভাইয়া আপনি তো একটা ব্যান্ডে বাজাচ্ছেন, হ্যাঁ, তো আপনাকে হচ্ছে নিয়ে কাজ করি। তখন ও আমাকে পরিচয় করে দিয়েছে যে যে আমাদের পাশে একটা ভাই আছে রাজীব ভাই এখনো কোনো ব্যান্ডে ঢুকে নাই, তো আপনারা তো রক টাইপের গান করতে চাচ্ছেন, তো ওনার সাথে কথা বলেন। দ্যাটস হাউ উই কানেক্ট 5 মেম্বার্স। তারপরে আমরা আমাদের যাত্রার এই তো শুরু হলো আর কি। আচ্ছা, ব্যান্ডের নামটা খুব ইন্টারেস্টিং, রক সল্ট। এই নামটা কে দিয়েছে এবং কেন, মানে এই কারণটা জানতে চাচ্ছি। রাজীব ভাই দিয়ে। আচ্ছা, এই নামটা দেওয়া আমার রক সল্ট। তো সবার ব্যান্ড মেম্বার চুজ করার পরে যখন আসলো যে হচ্ছে যে একটা নাম দিতে হবে,
আপনারা তো একটা গ্রুপ তৈরি করলেন, গ্রুপের নাম দিতে হবে। তো সবাই মোবাইল, যেটা অ্যাজ ইউজুয়াল হয়, মোবাইলে সার্চিং করা শুরু করছে। কেউ চ্যাট জিপিটি বিভিন্ন কাজ করতেছে। আমাদের লাইক 1 or 2 hours এর মধ্যে আমাদের ব্যান্ডের নাম জানাই দিতে হতো এন্ড জাজেসদের সামনে সবকিছু ক্ল্যারিফাই করা রাখতো যে আমরা এতজন মেম্বার এন্ড আমাদের ব্যান্ডের নাম এটা, আমরা কি টাইপের গান করতেছি। So, এই টাইমে উনি আমরা যেহেতু রক গান করবো, তখন আমি তখন মানে মাথার ভিতর চিন্তা করতেছি যে আচ্ছা শুধু তো রক না, ও হেভি মেটাল জনরার, ও মেটাল কোর জনরার, ও ক্লাসিক্যাল বা হচ্ছে লালন সাইজির জনরার, আমি অল্টারনেটিভ জনরার, ও হচ্ছে মডার্ন জনরার। এইটার একটা মিক্সার থাকতে হবে। তো কি করতে হবে মিক্সার জিনিসটা? তো আমি চিন্তা করছি সল্ট মিশিয়ে দিলে কি হয়। তখন আমি সাথে সাথে রক সল্ট নামটা দেখছি, যেটা কেউ আছে কিনা, দেখি না, কেউ নাই। সো তো আমি হচ্ছে বললাম, প্রপোজাল দিলাম যে আচ্ছা রক সল্ট রাখলে কেমন হয়। প্রথমে সবাই ভাবে তাকায় আছে, আচ্ছা ভাই ডান ডান ডান, রক সল্ট ডান, ইনস্ট্যান্ট ওই জায়গায়। সেই জাস্ট আমাদের কতক্ষণ লাগছে, 5 to 10 minutes মেবি। না না না, আমরা চা খাইতে নামছি, হাঁটতে 15-20 মিনিটের মতো 20 মিনিটের মতো লাগছে এই। ওকে জোস। এখন যে প্রশ্নটা করব সেটা সবার জন্যই খুব কমন, সেটা হচ্ছে যে একটা ব্যান্ড করতে গেলে কিন্তু ফ্যামিলি সাপোর্টের একটা বিষয় থাকে, সবাই কিন্তু সেম সাপোর্টটা পায় না। তো ফ্যামিলি সাপোর্টের ক্ষেত্রে রক সল্টের মেম্বারদের কোনো আছে কিনা, মানে জানতে চাচ্ছি ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল মিউজিকে বা এখন কেমন আছে। যদি ফ্যামিলি সাপোর্টের কথা বলে, আসলে 5 জনের ব্যাকগ্রাউন্ড যেহেতু সেম ছিল না অ্যান্ড আমরা ডিফারেন্ট সিটি থেকে বিলং করি, তাছাড়া ডিফারেন্ট ফ্যামিলি মেম্বার্স আছে, সবার মাইন্ডসেট তো আর সেম হয় না। সো এখানে হয়তো অনেকের ক্ষেত্রে ইজি ছিল, হয়তো অনেকের ক্ষেত্রে কঠিন ছিল। লাইক রাজিন ভাইয়ের ফ্যামিলি আগে থেকে মিউজিক লাইক করতো অ্যাজ ফার এজ আই নো, অ্যান্ড ওর ফ্যামিলির অনেকে মিউজিকের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই ইট ওয়াজ ইজি ফর হিম। অ্যান্ড আমার ক্ষেত্রে আমার ফ্যামিলির কেউ মিউজিক্যালি ওভাবে কানেক্টেড না হলে, আমার বোন ছোটোবেলা থেকে গান করতো, আমিও তবলা বাজাইতাম, সো দ্যাটস ওয়াই ওই দিক থেকে আমি সাপোর্টটা পেয়ে আসছি। আর তাছাড়া এই দিক থেকে নাহিয়ান ভাই ফ্যামিলি থেকে যথেষ্ট, মানে মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে, আন্টি ওকে ছোটোবেলা থেকে অনেক সাপোর্ট করছে। অরূপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে আই গেস, ও অনেক প্যারা খাইছে, ইভেন কেজের সময়ও ও শিফট হইতে বলবে না, চুপচাপ বসে থাকে, মোস্ট অফ দ্য টাইম চুপচাপ বসে থাকে। এরপর রাজীব ভাইয়ের কাহিনীটা রাজীব ভাই সবচেয়ে ভালো বলতে পারবে, নিজেই বলেন। উনি সিনিয়র। আসলে আমি তো আমার মানে আমার যে পুরো আমার বংশ বলি, একমাত্র মিউজিশিয়ান আমি আর কি। মানে আমার বংশে আর কেউ মিউজিশিয়ান নাই। আমি এটাকে শুরু করছি, তো আমার অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে। সো বেসিক্যালি আমি মিউজিক করতেছি ফ্রম 2006-07 থেকে অ্যাজ এ ড্রামার। তো ড্রামস থেকে আবার হচ্ছে বেজে আসা, তো ফ্যামিলি, আমার নিজের সংসার, চাকরি, সব কিছু, এই যে এতগুলোর খিচুড়ি মেনটেন করে একটা লাইফ লিড করা খুব টাফ, তারপর আলহামদুলিল্লাহ করে যাচ্ছে আর কি। ওকে গ্রেট। এখন যে কোশ্চেনটা করব এটা হচ্ছে, সব ব্যান্ডই কিন্তু শুরু করে জিরো থেকে। লাইক হচ্ছে যখন শো করা শুরু করে অনেক ফ্রি শো করতে হয়, যে হচ্ছে শো পাচ্ছে না, বাট আই গেস ইউ গাইজ আর লাকি এনাফ যে হচ্ছে যেহেতু একটা শো এর চ্যাম্পিয়ন, একটা রিয়েলিটি শো এর হচ্ছে অনেক শো এর অফার আসার কথা। তারপরেও বলবো যে ফার্স্ট পেমেন্ট শো মানে যেটাই হোক সবচেয়ে কম হলো, সেই পেমেন্টটা কত ছিল কারো মনে আছে? মনে থাকার কথা, খুব রিসেন্টলি তো। আচ্ছা, ফার্স্ট পেমেন্ট শো আমাদের ছিল একদম honestly। হ্যাঁ অনেস্টলি বলতেছি 20K। 20K হিউজ। মানে ফার্স্ট পেমেন্ট শো 20K। আরো অনেক ব্যান্ডের সাথেই কথা বললাম, বা হচ্ছে যে যেটা বলা যায় যে অনেক সিনিয়রদের সাথেও কথা বললে যেটা হয় যে অ্যামাউন্ট 20K ইজ হিউজ। মানে ওইটা আমাদের একদম ফার্স্ট শো ছিল কেজ থেকে বের হওয়ার পরে। হ্যাঁ ওইটা লাইক আমরা ফাইনাল জিতার কিছুদিন পরে ফার্স্ট পেইড শো। হ্যাঁ ফার্স্ট পেইড শো, সেটাই বললাম, ইউ গাইজ আর লাকি এনাফ। ওকে ঠিক আছে, এখন আমি একটা যেই সেগমেন্টে যাব সেটা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের হিডেন ট্যালেন্ট, যে মিউজিকের বাইরেও বা মিউজিকেও হতে পারে। একটা মেম্বার কিন্তু অনেক ইনস্ট্রুমেন্টস বাজায়, বা সে ইনস্ট্রুমেন্টস বাজায় বা গানও গেতে পারে, হয়তো ব্যান্ডে গাচ্ছে না। এছাড়া কেউ আছে রান্না করতে পারে, কেউ আছে যে গাড়ি চালাইতে পারে বা হোয়াট এভার। সো আচ্ছা, ওর হাতের এটা রান্না আমার মনে হয় এটা 100 প্রত্যেকটা নিজেরটা না বলে ডিফারেন্ট ব্যান্ডমেটরা হয়তো এখন হয়তো ধরেন আপনার ব্যান্ড মেম্বার এতদিন ধরে আছে কিন্তু সে জানতোই না যে হচ্ছে ও এই জিনিসটা পারে। সো এই জন্য একজনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি জানতে চাচ্ছি যে আপনার হিডেন ট্যালেন্ট কি? আমার হিডেন ট্যালেন্ট রাজীব ভাই বলুক। না, রাজীব ভাইয়েরটা আগে রাজীব ভাই বলুক। রাজীব ভাই বলেন, শুরু করেন।
আচ্ছা, নিজেরটা বাদ দিয়ে বাকি না, সবার কাছেই আসবো আমি, সবারটাই জিজ্ঞেস করবো, বলতে হবে একটু আসলে আমি সব মানে দ্রুত। সবকিছুই পারি আর কি, মানে আমি ওইভাবে আমি গাড়ি চালাইতে পারি, আমি ড্রামস বাজাইতে পারি, আমি গিটার বাজাইতে পারি, গান গাইতে পারি না, এটা আমার দ্বারা হয় না। আমি হচ্ছে লিরিক্স লিখতে পারি, Songwriting. রান্না করতে পারি, Great, বিভিন্ন ধরনের রান্না করতে পারি। তার আর কি বলবো। আচ্ছা, তাহলে ভাবি তো অনেক খুশি। হ্যাঁ, হ্যাঁ, এটা হাজবেন্ড রান্না করতে পারলে ওয়াইফরা খুব খুশি হয়। ও একটা কমন থিংস পারে, ওকে, কিন্তু করে করে কিনা না। এটা কিন্তু বলে নাই। ও আচ্ছা আচ্ছা। না আচ্ছা, পারে যেহেতু ভাবিকে জানাই দিলাম, এটা আপনি জানেন কিনা সে রান্না করতে পারে, সো বাকিটা আপনার উপর। আওয়ান। হিডেন ট্যালেন্ট বলতে হবে নিজের। হ্যাঁ, নিজের। এখন তো কোনো আর হিডেন ট্যালেন্ট নাই, সবগুলাই মানুষকে সবগুলো দেখাই মানুষ জানে, তারপরও কিছু আছে যেটা মানুষ জানে না তুমি পারো। মানুষ জানে না আমি পারি। আমি না, অনেকেই হয়তো জানে না যে আমি তবলা প্লে করি। তবলা। তবলা প্লে করতাম ছোটবেলা থেকে, ওই দিক থেকে আমি হচ্ছে সেলফ টড একজন মিউজিশিয়ান, যেদিকে আমার বোন আমাকে হেল্প করছিল। আর যদি কিছু বলি সেটা হচ্ছে গিয়ে আগে, মানে এখন না, ওইটা আমার হিডেন ট্যালেন্টই বলতে পারি, কারণ সবাই দেখে নাই অবভিয়াসলি, বা আমাদের যারা ওয়েল উইশার্স তারা জানে না আমি অনেক বেশি ফুটবল খেলতাম। ইভেন great. এখনো মাঝে You're a মধ্যে footballer. খেলা হয়। ওকে, জোস। রাজিন। এট দিস পয়েন্ট আমার মনে হয় না আমার কোনো হিডেন ট্যালেন্ট আছে, কারণ আমার জাস্ট দেখে যেটা মজা লাগছে আমি সবই করছি। সব ওপেন। সব সব করছি। open talent। আমি সব ট্রাই করছি, কিন্তু আমার কখনো এত অ্যাটেনশন স্প্যান ছিল না যে আমি কোনো কিছু একটাতে পারফেকশনে যাব। আমি টেকেও গেছি, বিজনেসেও গেছি, রান্না বলেন, গাড়ি চালানো বলেন, বাইক চালানো বলেন, আই হ্যাভ ট্রাইড এভরিথিং। ওকে। আমার জাস্ট মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা মজা হলো করি, আমি পার্মানেন্টলি বাইক চালাইতে হবে না, ইফ ইটস রিস্কি আমি চালাবো না, বাট আমি চালাইতে পারি, এটা তো হচ্ছে যে নিজেকে বুঝ দিতে হবে না। সাঁতার করতে হবে। সাঁতার, ওকে। সাঁতার না পারলে জীবন 16 আনা বৃথা, এরকম একটা কথা। আমিও তো পারি না। আপনার পাশে দুই পাশে বস এইভাবে বললেন না, আমিও পারি না। মানে আমার সবচেয়ে বদ ওকে, কুলিয়ে নাহিয়ান, গেছে। একটু দ্রুত আমার রানি। হ্যাঁ, রানিং। জলদি জলদি। আমি আপনার উপন্যাস লিখি, এটা খুবই হিডেন, যেটা আমি কাউকেই বলি না। এটা কি ব্যান্ড মেম্বাররা জানতো এতদিন? আওয়ান একটা জানে। উপন্যাস লেখা তো অনেক আওয়ান বছরের জানে। ব্যাপার বা অনেক মাস। ও অনেক টাইম স্পেন্ড করে এটার পিছনে, এটা আমি জানি। এটা জেনে খুবই ভালো লাগলো। লিটারেচারের সাথে আসো ব্রো। I also don't know my hidden talent, but আমি এটাই একটা হিডেন। আই ডোন্ট নো। ট্যালেন্টটা hidden. মানে আমার নিজের কাছেও হিডেন। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমাদের একটা বিরতি নিতে হবে। সো গাইজ, অন্য কোথাও যাবেন না, আমরা একটা বিরতির পর আবার ফিরে আসছি আমাদের ব্যান্ড বাজ নিয়ে। আমাদের সাথে আছে রক সল্ট। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর আমাদের ব্যান্ড বাজ নিয়ে। আমাদের সাথে আছে আজকে রক সল্ট। তো হচ্ছে এখন আমরা কি একটা গান শুনবো, একটা লাইভ যদি গান শুনি? প্লিজ শেয়ার দ্য গিটার। ওকে, রাজিনকে গিটারটা দাও। গানটার ইন্ট্রোডাকশন, গানটা কি নিয়ে লেখা, এক লাইনে। এই দিয়ে দিবে আর কি। গিটারিস্ট। যদি খোঁজো আমার এই লুকোনো পথে, তবে তুমি কি আজো আমায় পেয়েছো? হারানো স্মৃতির মাঝে লুকিয়ে আমি এই পথের এক বাঁকে তুমি যদি ঘুরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখো আমি
ফেলে দীর্ঘ শ্বাস নীরবে আধারে যত কান্নাগুলো লুকাই দূরে কোথাও খুঁজেই যাই তোমায় ভালোবাসি বলে খুঁজে পাবে আবার সেই পুরনো এপিটাফে পুরনো এপিটাফে ও জোস। এটা ছিল এটাও যদি আমরা আমাদের শুনছি, একদম প্রথম ট্র্যাক। এটা আমাদের শোনা আছে সবার। তো এখন একটা গেম শো খেলবো, মানে সবাইকে একটু চাঙ্গা করা দরকার। ওকে, আমি গিটারটা রাখছি। ওকে, এখন আমরা একটা গেম শোতে ঢুকবো। সেটা হচ্ছে আমাদের এই গেমটার নাম হচ্ছে গেজ দ্য ইমোজি। এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে আমাদের স্ক্রিনে কিছু ইমোজি আসবে, সেই ইমোজি দিয়ে আমরা কিছু লোকেশন বা হচ্ছে একটা ব্যান্ডের নাম আমরা বোঝানোর চেষ্টা করব, এবং সেটা দিয়ে হচ্ছে বলতে হবে, দ্রুত বলতে হবে যে এটা কোন ব্যান্ড। লাগলে আমি কিছু হিন্টস দিব, কিন্তু সেটা পরে যদি একবারেই না পারেন। কিন্তু আশা করি খুব সহজ, এটা যারা ব্যান্ড মিউজিক শোনে আমার মনে হয় সবাই পারার কথা। হচ্ছে আমরা শোটায় যাব তাহলে। শিওর শিওর শিওর। ওকে, আমাদের পিছনে অলরেডি ইমোজি চলে আসছে। দ্য গেম স্টার্টস নাও। ওকে, চেক দিস। এটা একটা লোকেশনের নাম, একটা প্লেসের নাম। এটা প্লেসের নাম, জায়গার নাম, জায়গার নাম। হোপে আরো সহজ করে দিই, এটা একটা বাংলাদেশের জায়গা। এখানে অনেক মানুষ ঘুরতে যায়, ট্রাভেল করে। বাংলাদেশের খুব সুন্দর একটা জায়গা। তুই কি বলবি নাকি আমি বলে দিব? প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আরো সহজ করে দিই। এই পাশে কিন্তু বিছানা, এটা হ্যাঁ না, বুঝছি তো, বলতে হবে। বিচারা কান্দি বুঝছি তো। ওকে, ঠিক আছে রাজীব ভাই, এটা বলতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনার এক পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, প্লেস তো, এটা তো ওই যে বলাই আছে, গেজ দ্য প্লেস। আচ্ছা, আমি না এটার সাথে ব্যান্ড কানেকশন করার চিন্তা আচ্ছা, করছি। সরি। ওকে, এরপর একটা ব্যান্ড কানেক্ট করেন, আমরা পরের অপশনে যাই। এটা একটা ব্যান্ড। আচ্ছা, রাজিন, ইউ ক্যান সে। আমি কেন ভাই, তুই আমার পয়েন্ট কেন নিলি? বলো, কেউ না বললে হবে না। Coldplay। Right. রাজিন বলছে Coldplay। ওকে, কে বলছে? রাজিন নাকি হচ্ছে রাজিন। ওকে, না, রাজিন আমি এক চিট point। করতেছি না। 50 পয়েন্ট। তুই দিবি? আচ্ছা, দে আমার পয়েন্ট। আমরা না চাইলেই পাবা না। এটা হচ্ছে, এখানে সব রেকর্ড হচ্ছে। চাইতেই পারো এক পয়েন্ট, কিন্তু পাবা না। এটা হচ্ছে, আমরা পরের অপশনে যাব। আমরা গেমটাকে অনেক বড় করার চেষ্টা করব। লেটস চেক দ্য নেক্সট পয়েন্ট। গেস দ্য ব্যান্ড। ড্রাগন ফোর্স। আরে এটাও আগে বলছে, এটাও আগে বলছে। শাবাশ, তুই আগে অনেক বলতে চুপচাপ বললি। ছিল, বাট সে পারছে। আমরা পরের অপশনে যাব। গেস দ্য ব্যান্ড। আচ্ছা, ডেড ইনসাইড। নো, ডেড ইনসাইড। চোখের দিকে তাকাও, চোখ লাল। একটু আগে তুমি না বললা তোমার এই অবস্থা? চোখ লাল। তুমি না বললা তোমার এই অবস্থা? রাজিন মনে হয় গেস করছে নাকি জানো? স্লিপ টোকেন। নো, নো নো, স্লিপ টোকেন না। কি হতে পারে? জীবনে শুধু পরকিউপাইন ট্রি আর লিঙ্কিং পার্ক শুনলেই সমস্যা হয়। আমার না ক্যাটি পেরির কথা মনে আসতেছে, আমি বুঝতেছি না ক্যাট দেখে, কিন্তু আসলে আচ্ছা, ও তো ঘুমাইতে পারতেছে না, একদম ইজি করে দিলাম। Insomnia. ওর চোখে ঘুম নাই। ইনসোমনিয়া কেমনে ব্যান্ডের নাম? ব্যান্ডের নাম তো না। পারতেছি না। শিট। আই আউট। আওয়ান কি বললা? স্লিপনট বলছে। স্লিপনট বলছে। ইয়েস, স্লিপ নট। ওকে, আওয়ানের এক পয়েন্ট। কিন্তু সবাই এত মন মরা কেন? মানে নট কই? নট মানে ঘুম নাই তো। আরে এটাকে বাংলায় ঘুম নাই সাথে মিলাইছি আমরা। বানান সেম আসতেছে। হ্যাঁ, আমি তো বললাম এটা একটা আইডিয়া দিব। এই জাস্ট আইডিয়া করে নিতে হবে যে কিসের সাথে কি মিলাইলো এটা। তুই কেমনে পাইলি পয়েন্ট এটা? হ্যাঁ, পাই গেছে। ওর মুখ থেকে বের হয়ে গেছে স্লিপ
নট ভুলে ভুলে হয় মাঝে মধ্যে ওকে যাই হোক 1 পয়েন্ট 1 পয়েন্ট 1 1 point পয়েন্ট per hour। সবাই তো টাই সবার 1 পয়েন্ট করে ওকে নেক্সট অপশনে যাব অপারেটর জ্যাম ও গ্রেট গ্রেট এটা রাজিন আগে গেল 1 পয়েন্টে আমরা তাহলে নেক্সটটাই চলে যাই স্করপিয়ন এটাও আগে বলছে আমি বলছি না, আগে। ও আগে বলছে ভাই। ও আগে বল। আচ্ছা সবাই ডিসিশন নেন আপনারা আমার মনে হয় আমি এই পয়েন্ট আমার আমার দিতে হইব এটা রাজিন আর আচ্ছা হচ্ছে টাই ছেড়ে দিলাম ওরা টাই আমি ছোট আমি তো দিতে আমরা তাহলে পরের অপশনে যাই খুব বেশি ওকে না। নেক্সট অপশন ও 5 ফিঙ্গার ডেথ পাথ ও গ্রেট ভাই রাজিন আগে গেল আরেক পয়েন্টে আচ্ছা 5 ফিঙ্গার ও পারার কথা, Death স্বাভাবিক। ও punch। অনেক বেশি গান শুনে অনেক ব্যান্ড ওকে ঠিক আছে আমার কি রাজিন রে কি একটু অফ রাখবো নাকি না 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 তাইলে তো ব্যান্ড ওকে নেক্সট অপশনে যাব হ্যাক হয়ে গেল লালন হয় নাই। না না এটা বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ড জলের গান আরে কি কে এটা ও এটা মানুষটা কে? রাজিন বাদ কোনো হিন্টস দেওয়া যাবে না দেখি বাকিরা পারে কিনা আরে নামটা মনে আসতেছে না নগর বাউল রাইট শাবাশ এই ওরে বলে যে ও নাকি আচ্ছা, চুপচাপ guess the ও band পারবে তো। না। এই যে নগরে একজন বাউল ধরে বেড়াচ্ছে এটা তো ইজি বাউল এটা কানেক্ট করা উচিত ছিল যাই হোক আমরা এর পরের অপশনে যাই এটাও বাংলাদেশের ওয়ান অফ দ্য লেজেন্ডারি ব্যান্ডস লাভ রানস ব্লাইন্ড নাকি এটাও রাজিন পেরে গেছে ওকে আমাদের আজকে এলআরবি লাভ রানস ব্লাইন্ড ওই যে লাভ সামনে ব্লাইন্ড দৌড়াচ্ছে তো যাই হোক আমাদের এই এপিসোড আজকে এখানেই শেষ কেমন লাগলো আমাদের গেস দ্য ইমোজি অসম্ভব সুন্দর। আই হোপ সবাই মজা পেয়েছে উড়ে গেছি। এবং এই মুহূর্তে আমরা একটা ব্রেকে যাব আচ্ছা প্রিয় দর্শক ওকে রাজিনকে জিততে দিতাম না তাই কাকা জিতে না এজন্য হোয়াট এভার রাজিন উইনার এবং সেকেন্ড কিন্তু সে তাকে ও, আমার সবাই কাছে চুপচাপ পয়েন্ট বলছে। নিয়েছে সে আগে বলছে কিছু করার নেই। ওকে আমি থার্ড আচ্ছা বাদ আমি ছোট আমার দিতে হইব প্রিয় দর্শক কোথাও যাবেন না আমরা একটি ব্রেকের পরে আবার ফিরে আসছি ব্যান্ড বাজ নিয়ে আমাদের সাথে আছে রক সল্ট প্রিয় দর্শক ব্রেকের পর আবার ফিরে এলাম আমাদের ব্যান্ড বাজ নিয়ে আমার সাথে আছে রক সল্ট তো এখন আমার আরও কিছু জানার আছে সেটা হচ্ছে প্রত্যেকের মিউজিক্যাল আইডল দেশে এবং দেশের বিদেশে 1 সেকেন্ডে খুব দ্রুত বলতে হবে রাজীব ভাইকে দিয়ে শুরু করি দেশে টনি ভাই বাইরে জো জর্জসন ও আপনি তো ড্রামার বেজে কিছু বলবেন না বেজিসে দেশের বাইরে ভিক্টর উটেন আর দেশের ভেতরে হচ্ছে তানিম ভাই তানিম ভাই ওকে দেশে দিও হক ভাই ফ্রম নেমেসিস অ্যান্ড বিদেশে যদি বলি তাহলে পর্কিউবান ট্রি গ্যাভিন হ্যারিসন ব্রো দেশে রাহুল ভাইয়া অফকোর্স আর বাইরে হলো মার্ক মর্টন ল্যাম্ব অফ গড ওকে ভাইজান আমার দেশে হলো আব্দুল করিম শাহ বাউল আর বাহিরে সবাই তো বাট একজন এটা বলতে হবে জলদি সময় কম আহ, আমি একজনের নাম বলবো না Specifically- স্পেসিফিক্যালি কাউকে আমি বলবো না সবাই কারণ আমি শুনছি বাইরের গান খুবই কম কিন্তু ফেভারিট বাইরের আর্টিস্ট হচ্ছে টেইলর সুইফট এই এটা ভিতরের কথা এটা আর কি ছিল, বলতে ভিতরের চাচ্ছিল কথা না ছিল। এটা ব্যান্ড এটা ভিতরের কথা ছিল আচ্ছা এই যে সিক্রেট বের হয়ে গেল তো যাই হোক ব্রো দেশে এরশাদ ভাই আর বাইরে মাইকেল অ্যাকারফিল্ড আর হচ্ছে কিকো লরেরো গ্রেট তো জোস এখন আরেকটা গেমে যাব আমরা ওয়ান ওয়ার্ড ফর ইচ মেম্বার আমি কিছু ওয়ার্ড বলবো এটা হচ্ছে ব্যান্ডমেটরা সবাই মিলে হচ্ছে ঠিক করবেন যে সেই ক্যারেক্টারটা কোন মেম্বার হ্যাঁ কার সাথে যায় ভালো ওকে শুরু করছি ব্যান্ডে সবাই জিনিয়াস নো ডাউট বাট তারপরে জিজ্ঞেস করছি যে হু ইজ দ্য জিনিয়াস অফ দিস ব্যান্ড সবার মতে যে কি মনে হয় সবচেয়ে বেশি জিনিয়াস কে আই গেস আওয়ান। আমি দুজনের কথা বলতে পারি ওকে আচ্ছা কে স্পাইডারম্যানের মতো হচ্ছে ওই যে ওই মিমটা হ্যাঁ ওকে ঠিক আছে সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এক্সাইটেড ব্যান্ডে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে কে শো রেকর্ডিং সবকিছু নিয়ে এক্সাইটেড সে তো তার আরেকটা ওয়ার্ড আছে এটা আমি নিজেই তার দিকে যাবো না একটু পরে হচ্ছে সাইলেন্ট
ওকে ঠিক আছে ব্যান্ডের ভিতরে থাকলে আই গেস ওটা না ও ব্যান্ডের ভিতরে সাইলেন্ট থাকে আচ্ছা ব্যান্ডের ভিতরে সাইলেন্ট থাকে না বাইরে গেলে সাইলেন্ট বাইরে খুব ব্যান্ডের silent। ভিতরে সাইলেন্ট হচ্ছে এই যে ব্যান্ডের ভিতরে সাইলেন্ট আছে ওকে ইমোশনাল সবচেয়ে বেশি ইমোশনাল কে সে তো অলরেডি ইমোশনাল হয়ে গেল না, মানে কোশ্চেনটা করার আসলে সাথে সাথে এখানে ইমোশনাল দুটো হয়ে option দিতে হবে। ওকে ওকে দিনের ইমোশনাল রাতের ইমোশনাল এই ভাই কেমন রাতের ইমোশনাল দিলে ওই আর দিনে রাতে অলওয়েজ হয় 3টার আগে পরে শুধু ও ছিল, এখন ফায়াজও আছে। আচ্ছা আমাদের ম্যানেজারও আচ্ছা ম্যানেজারও ইমোশনাল আরে প্রচুর। 3টা বাজে ক্যামেরার knock পিছনে দেয়। ম্যানেজার এই তো আচ্ছা এমন হইতে পারে যে ম্যানেজারকে যদি কেউ বলে ভাইয়া এই শোটা করে দেন পরের শোতে খালি টাকাই আর টাকা তখন কিন্তু ম্যানেজারের অটোমেটিক ইমোশনাল হয়ে যাওয়ার কথা ওরা আসলে কিন্তু যতগুলো অর্গানাইজার আছে সবার প্রতি ওরা আলাদা একটা ইমোশন আলাদা একটা ইমোশন আছে অলরেডি এই যে মাঝে মাঝে অনেক অর্গানাইজার বলে ভাইয়া এই শোটা জাস্ট কইরা দেন এর পরের শো থেকে খালি টাকা আর টাকা পেমেন্ট আর পেমেন্ট এইটা আর শেষ হয় না এটা কখনো শেষ হবে না তখন কিন্তু সবাই ইমোশনাল হয়ে যায় ওকে ওকে ফুডি কে সবচেয়ে বেশি খায় আমি। ব্যান্ডে ও নিজেই স্বীকার করে নিছে হ্যাঁ ওকে সবচেয়ে ফানি সবচেয়ে ফান করে কে ব্যান্ডে ফান তো সবাই সব থেকে ফান সিরিয়াস মোমেন্টে ফান করা আগে সিরিয়াস মোমেন্টে তো আমি সিরিয়াস মোমেন্টেও করে রাজিন ভাইও করে তো রাজিন ব্যাড ফান অলওয়েজ আরে ভাই একটু তো আমাকে এই জায়গায় তো অন্তত আবার এদিকে সবাই এদিকে ওইদিকে। আমি মাঝে মধ্যে একটু ডেড প্লেন করার মার চেষ্টা করি। আমি ব্যাড জোক এই যে প্লেন হচ্ছে যে ওই যে খুবই বলে দিছে অলরেডি যে কোয়ালিটির কিছু কথাবার্তা বলে, আর ও হচ্ছে যে ইজ জাস্ট হিজ অ্যাকসেন্ট। রাগ করলা না ওই যে একটা কথা বলো তুই আবার বল প্লেন মার দিতে হবে ভাই না ইওর কথা অ্যাকসেন্টের সাথে আজ এরা লাইনটা প্লেন মাইরা দিতে হবে ফুল লাইন রানিং এ প্লেন রানিং প্লেন মারে সবাই কি হচ্ছে চিন্তা করে যে কি বললো হ্যাঁ ওকে ওকে লাস্ট ওকে ব্যান্ডে সবচেয়ে বেশি সিরিয়াস কে রাজীব ভাই রাজীব ভাই নাকি আওয়ান আওয়ান রাজীব রাজীব ভাই ভাই তো বলতেছে আওয়ান। না 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 রাজীব ভাই হচ্ছে যে মাঝে মধ্যে একটু মাইন্ড করে ফেলে তাহলে কেঁপে যায়। আমি তো বেশি প্রেশার নিলে একটু খেপে Pressure যাই নিয়ে। এটা আবার রাজীব ভাই নিতে পারে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এবার হচ্ছে একটা টপিক নিয়ে একটু কথা বলবো প্রত্যেকটা ব্যান্ডের বেশ কিছু হচ্ছে আনরিলিজড গান থেকে যায় যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে দ্য ডেমো গ্রেভিয়ার্ড আচ্ছা তো হচ্ছে এরকম ডেমো হিসাবে কি জমা আছে এরকম কয়টা গান আছে না ডেমো হিসেবে আসলে জমা নাই মানে আমরা এখন একটা সিক্রেট ফাঁস করে দেই Okay. অলমোস্ট রকসল্টের এখন পর্যন্ত 14টার মতো গান Yes. হয়েছে 14টার মতো তো স্ট্রাকচার সহ তো আমরা আমাদের ফার্স্ট অ্যালবামের জন্য ওখান থেকে কিছু গান কাট করব যে মানে আমরা ফার্স্ট অ্যালবামে কতটুকু রাখবো বাকি 6টা হয়তো সেকেন্ড অ্যালবাম বা সিঙ্গেল রিলিজের জন্য পরবর্তীতে প্ল্যান হবে কিন্তু এখন পর্যন্ত 14টার মতো গান আমাদের হয়ে গেছে তো কোনো গানকে আমরা হচ্ছে ফেলে রাখি না মানে না এটা করলাম ফেলে দিলাম এমন না চাই যে হচ্ছে প্রত্যেকটা গানকেই যদি অ্যালবামে দিতে পারি ভালো না দিতে পারলে সিঙ্গেল ওকে প্রেশারে তো আসলে ওয়ার্কলোডের কারণে ব্যান্ডের ইনকাম ফ্লো ওকে তাহলে এখন কি একটা আনরিলিজড গান শুনবো নাকি রিলিজডই একটা কোনো গান একটু Unreleased একটা শুরু করি। আনরিলিজড ওকে জোস একটা আনরিলিজড গান শুনে আসি তারপর আমরা আমাদের লাস্ট সেগমেন্টে চলে যাব ওকে এই পৃথিবী বিষাদগ্রস্ত থমকে দাঁড়ায় এক জানাতে ভালোবাসা ধূসর শহরটাতে নষ্ট চিন্তা আমায় আঁকড়ে ধরে অতীত ছিল রঙিন স্বপ্ন ঘিরে এখন আমি সাদা কালো পথে দাঁড়িয়ে বেঁচে ছিলাম হাজারো স্বপ্ন নিয়ে এখন আমি চিনেছি জগৎটাকে আমি বাঁচতে চাই আরেকবার পুরো পৃথিবী দেখতে চাই আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আঁকড়ে ধরতে চাই
থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুবই সুন্দর গান। এটা কি ভেরি সুন রিলিজ হবে নাকি এটা আমাদের অ্যালবামে এই অ্যালবামে ফার্স্ট অ্যালবামে থাকছে? জোস জোস, বেস্ট অফ লাক। গানটির নাম Thank you, আকাঙ্ক্ষা thank you. এবং গানটি লেখা আওয়ান। আমানের সুরকার করা সুর ব্যান্ডের Band সবাই এর মিলে band Combined. মিলে ওইটাই হচ্ছে আমাদের ফার্স্ট বানানো গান। ও লিরিক্সটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে, ওর একটা ভার্সন ছিল, ওটা বলছে আমরা ও প্যাডে আসার আগে, ফার্স্ট প্যাড কিন্তু ও প্যাডে ঢোকার আগে ওর গান রেডি। ওকে জোস গ্রেট। আমরা আমাদের লাস্ট সেগমেন্ট Okay. করব। এটাকে আমরা নাম দেই, সবাই এরকম একটা সেগমেন্ট থাকে, এটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার। খুব দ্রুত অ্যান্সার দিতে হবে। খুব ভয় লাগে আর কি এই না আমাদেরটা এত ক্রিটিক্যাল না, আমাদেরটা তাহলে- খুবই তাহলে ইজি ঠিক কিছু আছে। কোয়েশ্চেন, এবং হচ্ছে যে যেটার অ্যান্সার আমার মনে হয় সবাই পারবে। ইন্ডিভিজুয়ালিও বলতে পারেন, ব্যান্ড ওয়াইজ যদি বলতে চান সবাই একসাথে কম্বাইন্ড এটাও বলতে পারেন। ওকে শুরু করছি। ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব ইউর ব্যান্ড। এক শব্দে যদি আপনার ব্যান্ডটাকে ডিসক্রাইব করতে চান কি বলবেন? ফ্যামিলি। ওকে ফ্যামিলি। ফ্যামিলি। ওকে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মহৎ এক ব্যক্তি বলেছিলেন ফ্যামিলি, ফ্যামিলি। এন্ড ওইটাই। এই যে এটার মহৎ একজন ব্যক্তি নাকি মানে একজন ব্যক্তি, পুরুষ? পুরুষ তো ওকে ঠিক আছে। অবশ্যই। উনি একটা জাস্ট ব্যাড জোক মারছে আর কিছু নাই। বাট হইলো না। আচ্ছা আমি বুঝে গেছি। ওকে ফাইন। কি ভাই? ওকে হু ইজ অলওয়েজ লেট ফর প্র্যাকটিস? কে সবচেয়ে বেশি লেট করে কে ব্যান্ডে? আমি আচ্ছা সে নিজেই স্বীকার করে নিছে। এটা ঠিক না। আমি খুঁজতেছিলাম যে কারে বলা যায়, কারণ ও লেট করে, আমি নিজেও লেট করি। কালকে আমি 30 মিনিট প্র্যাকটিসে লেট বেঁচে করছি। গেল। তো ঠিক আছে, আমি একটু কালকে টেকনিক্যালি first টাইমের আসছি। হিসাবে আরে লেট ভোকালিস্ট একটু লেট করতেই পারে ব্রো। আরে সাউন্ড চেকের মানে সাউন্ড চেকের প্যারাটা তো থাকে না। প্রথম আসলে একটু প্যারা খাই মানে অরূপের টোন ঠিক করতে, রাজিনের টোন হ্যাঁ একটু তো সময় লাগে, আধা ঘন্টা at আমার least। বসে বোর ফিল করে, তো ও এসে ভাই আমি কি করব, আমি একটু বাইরে যাই গা। এই কারণেও 15 মিনিট 20 মিনিট আমাদের late ক্ষেত্রে করে। দেখা যায় ড্রামার ভোকালিস্ট আমরা একটু পরেই যাই, কারণ হচ্ছে ওরা ভাবসাবই আলাদা। হ্যাঁ ভাবসাবের কিছু নাই, সাউন্ড ঠিক করো আগে গিটারের, ইভেন বেসিস ড্রামার। গিয়ে আগে সিম্বল আর স্নেয়ার লাগাইতে অলরেডি ওটা টোন আমাদের চেয়ে ওর সেটআপ বেশি। ওকে সব ব্যান্ডের ক্ষেত্রেই এই প্রশ্নটা কমন, যে আপনারা কোনটা প্রেফার করেন, স্টুডিও রেকর্ডিং নাকি হচ্ছে যে লাইভ পারফরমেন্স ইন Always স্টেজ? আমার ক্ষেত্রে লাইভ আমার পারফরম্যান্স। ক্ষেত্রে লাইভ। লাইভ সবাই লাইভ। আমি যত ব্যান্ডকেই জিজ্ঞেস করেছি সবাই আসলে লাইভ পারফরমেন্সের কথাই বলছে। সামনে মানুষ, ওকে আলাদা এনার্জি। ওকে যদি একটা কোয়েশ্চেন করি, এটা স্পেশালি মনে হয় রাজীব ভাইয়ের সাথে যাবে, এটা হচ্ছে ওল্ড স্কুল বাংলা রক নাকি মডার্ন ইন্ডি সাউন্ড, কোনটা বেশি প্রিয় সবার জন্যই? ওল্ড স্কুল। আওয়ান? মডার্ন। মডার্ন। আমি দুইটার কম্বাইন। ওল্ড স্কুল। মডার্ন। মডার্ন। আচ্ছা দুইজন মডার্ন, বাকি তিনজন ওল্ড এখন স্কুল। আপনি বলেন তাহলে হচ্ছে ইয়া হয়ে যাবে আর কি, রেজাল্টটা চলে আসবে আর কি। কোন না আমি নিজেও ওল্ড স্কুল রক। জস, তাহলে আমরা ওল্ড স্কুল জিতছি। ডিসাইডিং সো হচ্ছে ওকে সবারই কিন্তু কিছু ইন্সপায়ারেশনের জায়গা থাকে। সো বাংলাদেশের কোন ব্যান্ডটা আপনাদেরকে পার্সোনালি ইন্সপায়ার করে, দেশের বাইরে কোন ব্যান্ডটা ইন্সপায়ার করে, এটা জানতে চাবো ইন্ডিভিজুয়ালি। রাজীব ভাই? আমার বাংলাদেশে ব্ল্যাক ওকে ইন্সপায়ার্ড মি, এবং দেশের বাইরে আমাকে ইন্সপায়ার করছে হচ্ছে পোয়েটস অফ দ্য ফল। পোয়েটস অফ দ্য ফল, জোস ব্রো। বাংলাদেশের মধ্যে যদি ইন্সপায়ার্ড করে তাহলে তিনটা ব্যান্ডের নাম বলতে হবে আমার। একটা যদি একটা? হয় যে কোনো একটা শুধু ডু অর যে কোনো- ডাই সিচুয়েশন। ওকে নেমেসিস অবভিয়াসলি। Nemesis। আর বাইরের ক্ষেত্রে যদি বলি তাহলে লিঙ্কিন পার্ক। লিঙ্কিন পার্ক। Yeah. ওকে গ্রেট ব্রো। আমার দেশে নেমেসিস আর বাইরে হলো ল্যাম্ব অফ গড। তোমার আমারটা রাজীব ভাই বলে দিছে। সেম। কি সেম আবার সেম বলো। যদি রাজীব ভাই চেঞ্জ করে থাকে। ব্ল্যাক এন্ড পোয়েটস অফ দ্য ফল। ওকে নাইস ব্রো। আমার হচ্ছে দেশে হচ্ছে আর্টসেল আর বাইরে অপেত। ওকে গ্রেট। কখনো দেখছি তে ওপেতের নাম নিছিস। ওকে আচ্ছা ঠিক আছে, একটা ইন্টারন্যাশনাল ব্যান্ডের জন্য যদি ওপেন করার সুযোগ থাকে সেটা কোন ব্যান্ড হবে? আমি কর্নের সাথে করতে চাই। কোন? আওয়ান? আমি লিঙ্কিন পার্কের সাথে। লিঙ্কিন পার্ক। আচ্ছা বুঝতে পারছি, যেহেতু ইন্সপায়ার্ড বাই লিঙ্কিন পার্ক। রাজিন? আমারও সেম অবস্থা, Lamb of God? ল্যাম্ব অফ গড। ওকে আমারও বর্তমানে ওর সাথে থাকতে থাকতে আমিও ল্যাম্ব অফ গড আর কি। আমার মনে হয় তুমি হইতেছো মানে এক একটা পার্কে কপি। এইটা না 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 টেইলর ও আসলে রাত 11টার পর টেইলর সুইফটের গান শুনে, টু বি অনেস্ট। আচ্ছা যাই হোক, টেইলর সুইফট শোনা খারাপ কিছু না, বাট যাই হোক সুইফটি না, নাকি কিন্তু সুইফটি
এখন আর কি এদের সাথে থাকতে থাকতে আমি ইনফ্লুয়েন্সড। দেখো এই যে তুমি যে ব্যাড জোক বলো, আমার একটা জিনিস মাথায় আসলো, নাইস। যে সুইফট গাড়ির সামনে একজন টেইলর দাঁড়ায় থাকলে, যে হচ্ছে অ্যাকচুয়াল টেইলর, হ্যাঁ, যে সুইফট গাড়ির সামনে দাঁড়ায় আছে Taylor Swift। টেইলর সুইফট। যাও সরি, তো হচ্ছে ব্রো আমার হচ্ছে ডিস্টার্বড। ডিস্টার্ব জোস, আমার অনেক প্রিয় ব্যান্ড। ওকে, এখন একটা অদ্ভুত প্রশ্ন, আপনাদের ব্যান্ডটা যদি কোনো খাবারের সাথে তুলনা করা হইতো, যে আপনাদের ব্যান্ডটা একটা খাবার, সেটা হচ্ছে কি হইতো খাবারটা? পিৎজা। 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 সবাই কি রে কেন আমারটা কপি করছে না না, এবার আমারটা পিৎজা, কপি এটা করছে। সত্য কথা, বিকজ সবকিছুর সবকিছু মিক্সার আছে। ওকে ফাইন। আমি লাস্ট 2-3টা কোয়েশ্চেন করব, খুব দ্রুত এটার অ্যান্সারটা চাই। এটা হচ্ছে বিটলস অর রোলিং স্টোনস? বিটলস। বিটলস। ওকে। মেটালিকা অর মেগাডেথ? মেটালিকা। আমি মেটালিকা। মেগাডেথ, মেটালিকা, মেটালিকা, মেটালিকা। মেটালিকা। আমি মেগাডেথ গিটারিস্ট ফার্স্টে মেগাডেথ, আচ্ছা গিটারিস্ট মেটালিকা, মেগাডেথ মেটালিকা। হওয়ারই কথা। ওকে, লাস্ট পিঙ্ক ফ্লয়েড নাকি লিড জেপলিন? পিঙ্ক ফ্লয়েড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের র্যাপিড ফায়ার সেগমেন্ট এখানেই শেষ করছি, এবং সেই সাথে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ব্যান্ডের পক্ষ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে, আমাদের লেক্সার উদ্দেশ্যে কিছু বলার থাকে। ধন্যবাদ। দুবাইয়ের জন্য সবাই থাকবে, করতালি দিন। আর তাছাড়া যারা ক্যামেরার পেছনে আছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আর দর্শকদেরকে তো অবভিয়াসলি ধন্যবাদ যারা আমাদের ওয়েল উইশার্স। আমি আশা করি সবাই আমাদের গানগুলো শুনবে, আর তাছাড়া বাংলা ব্যান্ড মিউজিকে এভাবে সাপোর্ট করবে। আর গ্রিন টিভি এমন আরও অনেকগুলো শো সামনে নেওয়া হবে, যাতে দর্শকরা বাংলা ব্যান্ড মিউজিকের সাথে আরও বেশি পরিচিত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রক সল্ট, এত মূল্যবান সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মাঝেও আমার ইনভাইটেশনে জাস্ট চলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই লেক্সাকে এরকম দারুণ একটা আয়োজন করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো হচ্ছে আমরা আজকের ব্যান্ডবাজ থেকে বিদায় নিচ্ছি, এবং আরও কিছু মানুষকে ধন্যবাদ না দিলেই নয়, স্পেশালি রানা ভাই, আবরার ভাই, যারা হচ্ছে এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করছেন, সচিন ভাই, সবাইকে, পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বস, যারা বসরা আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানে সাপোর্ট দিয়েছেন এতদিন ধরে, এসিআই মোটরসের বসদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের একদম সাথে থেকে সাহায্য করেছে যিনি, পার্থ ভাই, তাকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। সো আমরা এই ঈদ স্পেশাল ঈদ আড্ডা ব্যান্ডের নিয়ে, ব্যান্ডবাজ এখানেই শেষ করছি। আশা করছি আবারও নতুন কোনো ব্যান্ড নিয়ে, নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো গ্রিন টিভির পর্দায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।